অন্যদিকে 5 দিন কেটে গিয়েছে, বিএসএফ কনস্টেবল এখনো পাক রেঞ্জার্সের হাতে আটকে রয়েছেন, অপেক্ষায় রয়েছে তার পরিবারও। আজকে তার স্ত্রী, অন্তঃসত্ত্বা স্ত্রী, তার সন্তান, তারা রওনা দিচ্ছেন একেবারে পাঠানকোটের উদ্দেশ্যে। সরাসরি আপনাদের নিয়ে যাব, ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একেবারে প্রহর গোনা ছাড়া এই মুহূর্তে পরিবারের হাতে আর কোনো উপায় নেই। আজ তারা পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, এখনো পর্যন্ত তাদের সঙ্গে কারা কারা যোগাযোগ করেছেন, কি খবর তাদের কাছে রয়েছে? দেখো, রিষ্টার এই সাউ সদন, যার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, পূর্ণম কুমার সাউয়ের বাড়ি। আর এই বাড়ি ঘিরেই শুধু এখন উৎকণ্ঠা আর অনিশ্চয়তা। তারা এখনও জানেন না যে কী অবস্থায় রয়েছেন পূর্ণম কুমার সাউ। গতকাল বিএসএফের আধিকারিকরা রিষ্টায় এই বাড়িতে এসেছিলেন এবং সেই বিএসএফ জওয়ানের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাদের সাথে কথা বলেও কিন্তু খুব একটা আশ্বস্ত নন পূর্ণম কুমার সাউয়ের পরিবারের লোকেরা। তাদের যেটা বক্তব্য, বিএসএফের তরফ থেকে শুধু বলা হয়েছে যে ধৈর্য ধরতে হবে। পূর্ণম কুমার সাউ রয়েছেন এবং তাকে ফেরানোর জন্য ভারত সরকার সমস্ত রকম ব্যবস্থা করছে, কিন্তু তাতে কিন্তু তার পরিবারের লোকেরা আশ্বস্ত হচ্ছেন না। তাদের যেটা বক্তব্য, 5 দিন কেটে গিয়েছে, তিনি কোথায় রয়েছেন, কী অবস্থায় রয়েছেন, তার কোনো আপডেট তারা পাচ্ছেন না, শুধুমাত্র পাচ্ছেন আশ্বাস। এবং সেই আশ্বাস বাণীতে তারা সন্তুষ্ট হচ্ছেন না। সেই কারণেই পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী, তার 8 বছরের ছেলে এবং তাদের কয়েকজন আত্মীয় তারা আজকে যাবেন পাঞ্জাবে, এবং সেখানেই পাঠানকোটে যেখানে হেডকোয়ার্টার রয়েছে সেইখানে গিয়ে সরাসরি পূর্ণম কুমার সাউয়ের যারা ঊর্ধ্বতন আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাইছেন তার পরিবারের লোকেরা, যে সরকার কি কি ব্যবস্থা নিচ্ছে তাকে ফেরানোর জন্য, এবং সবথেকে বড় কথা, তিনি কি অবস্থায় রয়েছেন, তার শারীরিক অবস্থা কেমন এবং কবে তাকে দেশে ফেরানো হবে। এই প্রশ্নের উত্তরই কিন্তু তারা খুঁজে চলেছেন, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তারা আজকে পাঞ্জাব যাচ্ছেন। দুপুর 1টার পরে তাদের কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইট। কিছুক্ষণের মধ্যেই এই শাহ সদন অর্থাৎ রিষ্টা থেকে পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী, তার ছেলে এবং বাকি আত্মীয়রা তারা রওনা দেবেন, সেখান থেকে তারা যাবেন পাঞ্জাব। এবং তাদের যেটা বক্তব্য, আজকে পাঞ্জাবে গিয়ে, পাঠানকোটে গিয়ে তারা বিএসএফের যারা আধিকারিক রয়েছেন, সেনার আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু সেখান থেকেও যদি কোনো সমাধান সূত্র না বেরোয় বা কোনো আশ্বাসবাণী নিশ্চিতভাবে তাকে ফেরানোর কোনো দিন তারা না বলতে পারেন, তাহলে এরপর তারা দিল্লি যাবেন, প্রয়োজনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন। কুসুমিতা। ব্রতদীপ, ধন্যবাদ। পূর্ণম কুমার সাউ তার মা কি জানিয়েছেন দেখুন। हाँ, हम लोग के वहाँ से कुछ खबर नहीं है बस। আজকে যে আপনাদের পাঠানকোটে যাওয়ার বিষয়ে কথা হয়েছিল, আপনারা যাচ্ছেন মানে ফ্যামিলি? हाँ, उसको बहू बोलती है कि हम जाएगा, कुछ भी हुई हम जाएंगे। हाँ हाँ, प्लेन की टिकट हो गया है। हाँ, कितने बजे जाएगा? अब हम टाइम नहीं बता सकते, वे बता देंगे ना। छेले के विषय में कुछ मालूम रहता तो काहे खातिर जाए, वहाँ से कुछ खबर नहीं होते ही के लेके तो जानना पड़ता है उसको। हम तो मांगते हैं कि हमारा लड़का दे दीजिए अच्छा से, ना गलती थोड़े किया हमारा लड़का, सिर्फ हमारा लड़का हमारा सामने आ जाए, वही तो मांगता नहीं प्रधानमंत्री से। और का कह सकता नहीं, हम लोग का कह सकता नहीं है।